কালকে রাত্রে থেকে আমার 2 সন্তান নিয়ে বাহিরে, আমি ঘরে যাইতে পারতাছি না। বাড়িওয়ালা তালা মারছে, আমাদের দুটো জামাই বউরে বাইক করে দিছে যে আমরা বাহির থেকে সমাধান করে বাসায় ঢুকতাম। আমার স্বামী আমার ভাইয়ের সাথে দীর্ঘদিন ধরে সম্পর্ক, আমি সেটা জানি না। আমি শুনছি, কিন্তু এর সাথে যে সম্পর্ক এটা আমি ধরতে পারি নাই যে এর সাথে সম্পর্ক। যে সমুদ্রের বউর সাথে কথা বলতেই পারে, মানুষে বললো তো বলবো যে আমি কথা কইলেই সমস্যা কি, যে তারা তলে এই কাজ করছে এটা আর আমি জানি না কি পরে। ওই বাসায় আমার বাপের বাসায় মাল রাখতো, আমার বাপ মা জায়গায় থাকতো, ওই জায়গায় মাল রাখতো, ব্যবসা করতো, ওই জায়গায় রাই খাইতো, ওই জায়গায় মাল রাখতো। মাল টাল নিয়ে আইছি, একটু ঝামেলা হয়েছিল, ঝামেলা হওয়ার পরে মাল টাল নিয়ে আইছি। নিয়ে আওয়ার পরে মাল টাল 2 নম্বর সিমড়ি ফালাই এরাই খাই। আমার ভাইয়ের বউ অফিসে ছিল, ওর অফিস থেকে নিয়ে আই গেছে কক্সবাজার গেছে ডাইরেক্ট এই জায়গা থেকে। কক্সবাজার যায় 6-7 দিন থাকছে। থাকার পরে আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে গেছে। কে? এই যে আমার স্বামী, নাম কি? ইব্রাহিম। শ্বশুর বাড়িতে গেছে। শ্বশুর বাড়িতে যাওয়ার পরে আমার ভাইয়ের শ্বশুর শাশুড়ি, তারপরে চাচা শ্বশুর সবাই মিলে নসুন্দি কুড়ে নিয়ে যায়। এরা আমার ভাইয়ের ডিফুজ দেওয়া আমার স্বামীর কাছে ওর মায়ের বিয়া দিছি। দেওয়ার পরে ওরা বিয়ার পরে মুগদানিয়া গেছে, মুগদানিয়া থাকছে ওই জায়গায়, মানে 10-15 দিন 1 মাস থাকছে। থাকার পরে মাঝে মধ্যে এই জায়গায় আইসে, কিছুদিন পর পর এই জায়গায় আইসে। আসার পরে মাঝখানে আমার বাপ মা একটা দরবার সালিশ নিয়ে বসছিল। বসার পরে অনেকেই ছিল, এলাকার অনেকেই ছিল। পরে আমার জন্য আর তারা কোনো বিচার সালিশ করতে পারে নাই, কাজে উনি আসছিল ওই জায়গায়। আমি চাইছিলাম যে দেখি আমি নি সমাধান করতে পারি। আমি চাই যে আমার স্বামী ছিল যে এই পর্যন্ত কেউ তাহলে টোকা দিতে দিছি না, আমি 2 সন্তানের দিকে চাই। আমি কইছি না, আমি দেখি আমি নি বুঝাই নিতে পারি, কিন্তু আমি পারছি না। আমি ব্যর্থ আজকে 4 মাস ধরে আমি অনেকভাবে বুঝাইছি, সে বুঝে না। বলছি 2 সন্তানের দিকে চাই, সব মাটি করো, যা করছোই। ভুল মানুষ এই করে। আমার ভাই ওই বউ নিব আমার সংসার বাঁচানোর জন্য, যে আমিও নিব। সে বলে কি আমার বাইরে কেমনে হেরে লয়ে খা, হ্যাঁ দেখবো, হ্যাঁ ছাড়তো না, আমি ছাড়তাম না। আমার ভাই বিয়ে করলে পরে ছাড়বো। 3 মাস পরে আমার ভাই বিয়ে করছে। আমার বাপ মা যেদিন গেছে দেখার জন্য, সেদিনই বিয়ে করায় নিয়ে এসে আমার বাইরে। হ্যাঁ মা মাথায় ধরে কিরা কাটছে, মসজিদে ধরবো, ওই জায়গায় ধরবো, হ্যাঁ ছাইরা দিব আমার ভাই বিয়ে করলে। তারপরে ছাড়ছে না, তোমার ভাই বিয়ে করছে, আমার কি হচ্ছে করুক গা, এই গেছে গেছে। পরে আজকে 20-22 দিন ধরে এই জায়গায় আইছে, 1 মাসে যেতেছে আইছে। ওই মহিলার লগে নিয়ে আইছে, নিয়ে আইসা ওর বোনের বাসায় রাখছে। 1 সপ্তাহ বোনের বাসায় রাখার পরে বোনের বাসায় মানে ঝগড়া বিবাদ হয়েছে। তারপরে বোনের বাসাতে বোনের জামাই বাইক করে দিছে। দেওয়ার পরে অন্য বাসায় যায় আবার রুম নিয়ে, ওই বাসায় ছিল 14 দিন। তাও আমরা কেউ জানি না যে, হ্যাঁ খালি দেখছি এদিকে আইসে গেছে। অনেকভাবে পুলারা দিয়ে করাইছি যে দেখছে তোরা বুক কই যা, সারাক্ষণই ফোনে কথা, আইসে গেছে। কেউ একটা মানুষ, আমার ননদ ননাসও কইছে না, আমার শাশুড়িও কইছে না আমার কাছে, হেরা সবাই জানে। পরে কি করছে, আর ছোট বোনের কাছে ওর মারে দিয়া এই গত শুক্রবারে পাঠাই দিছে। পাঠাই দেওয়ার পরে 1 সপ্তাহ ওই জায়গায় থাকছে। 1 সপ্তাহ ওই জায়গায় থাকার পরে কালকে আমারে বলতেছে আইসে, তুমি কি করবো কও। আমি কি করবো, আমি ওরে নিয়ে খামো না। বাইবো হইছে মার সমান, বাইবো নিয়ে আমি আবার কেমনে খামো, আমি কেমন হয়ে গেলে খামো না। আমি দরকার পরে আমি এমনি যাবো, তারপরে ওরে নিয়ে খাইতাম না। তুমি আজকে অন্য জায়গায় করতা, আমি মাইনা নিতাম যে করছো, অন্য জায়গায় ঠাকাইতা, আমি ওরে নিয়ে খামো না। আমার 2টা বাস্তি দিকে চাইলে আমার কলজা ফাইটা জায়গা, আমার 2টা সন্তান হইতে হইলো, আমার বাস্তি 2টা সন্তান হইতে হইলো, আমি চাই না এটা। তারপরে কইতেছে আমি এই জায়গায় না উঠামো, আমি এই ঘরেই রাখবো। আমি কই না, এই ঘরে রাখতে গিয়ে আমার ডিভোর্স দাও, তারপরে পরে তুমি হয় না কোন, আমি ডিভোর্স দিতাম না, আমি ছাড়তাম না। একটা যেটা থাকে যেটা যা, হ্যাঁ নেই রাখবো। এদিক করার পরে আমার বাড়িওয়ালা রেলেছে বাগান তাই না নিচে বলে ওই জায়গায় বাসায়। পরে আমি কইছি যে এমন কইতাছে আমার বাসায় আনবো বলে, দেশের কোনোভাবে সম্ভব আমার করবো, কইরা দেন, কম কইরা দিত। কইরা দেওয়ার পরে আমি গরম করা পরে আমার বাপের ফোন দিছি। আমি দেওয়ার পরে আমি কইছি, আমার মরা মুখ দেখবার চাও, যদি বালা চাও তাহলে আমার এনতে নেই না, তাই আমি এই বাসায় ফাঁসলে মরাম, আমার আর যন্ত্রণা কষ্ট সহ্য না। করার পরে আমার বাপ মা আইসে। আসার পরে আমার বাপ মা কথাবার্তা বলছে, হ্যাঁ কইছে, হ্যাঁ আইসে আইসে, কথা কাটাকাটি হয়েছে অনেক। হওয়ার পরে আমার বাবা বলে আমি পাঠাই দিছি, যাও তোমরা। আমার বাড়িওয়ালা বলতেছে
তোমরা দুইজন গেছে পরে বাবা মা পরে আমার মারছে, মারার পরে তুলো ধরে মারছে, আবার ছেলেটা পুরো ছিল ফালাইয়া 5-6 জনে ফিরাইছে মারছে। মারার পরে বাড়িগুলো কইতেছে তোমরা বাড়ি যাও গা, তোমরা সমাধান করে পরে বাড়িতে ঢুকবা। তালা মেরে কইছিলাম আমার ভাই বোরে বিয়ে করছো, এটা কর পরে তোমার মারও করা ভালো পরে আগে কইছি আগে কথা। আমি আমার আগের সংসার ফিরা চাই, আমি বিচার চাই যে আমি আগের সংসারটা আমি ফিরা চাই। এটাই ঘটনা হইতেছে এই আমি ব্যবসা করি, আমার শ্বশুর বাড়ির মধ্যে মালটাল রাখতাম আর কি। পরে ভাবে রাহার মধ্যে পরে হইতেছে আমার সম্বন্ধী বউর সাথে মোটামুটি একটা সম্পর্ক হওয়ার পরে এটা লইয়া প্রায় 6-7 মাস গেছে। 6-7 মাস যাওয়ার পরে হেরা বিভিন্ন ধরনের কথাবার্তা কইছে, মানে এটা লইয়া একটা চাপ সৃষ্টি হয়েছে। চাপ সৃষ্টি হওয়ার পরে আমি বলছি এটা ঘরের মধ্যে বইয়া হেরা নিজেরা নিজের ভিতরে সমাধান করাবে। এরা সমাধান না করে এরা মনে করুন মানুষজন জানা হেরা এটা অনেক কিছু হ্যাস্ত করছে। পরে আমি এটা আমার এমনভাবে হ্যাস্ত করছে এটা আমি করতে বাধ্য দিয়েছি। তারপরে আমার সম্বন্ধে বলে নিয়ে আমি বিয়ে করছি। এমন কি ঘটনা ঘটছে একটু বলো তুমি? আমি আমার শাশুড়ি বিয়ে করার কথা কম নাকি? না, এটা আমি বলিনি। আচ্ছা তোমার কি বোন নাই? বউ আছে। তাহলে তোমার এই বেড়ি লোকের সম্পর্ক কেমনে? এটা আপনার 1-2 জনে কথাবার্তা কইছি, কথাবার্তা কোয়ার পরে আমার উপর উড়াইছে, আমার বলে না তুমি নিজেই তো স্বীকার আসলে কতক্ষণ আগে যে আমগোর মধ্যে একটা সম্পর্ক হইছে। সম্পর্ক বলতে মানে আমরা কথা বলছি আর কি, কথাবার্তা বলছি, সমুদ্রের সাথে কথা বলতে পারি, কথা বলছি। তারপরে এটার মধ্যে উঠাইছে আমার ভাইয়ের সাথে সম্পর্ক আছে। এটার ভিতরে আমার শ্বশুর, আমার সম্বন্ধী, আমার বউ তারা নিয়ে হেরা এটা 2-3 বার এটা জন্দর করেছে। তারপরে আমি বলছি স্যার প্রেজেন্ট যাবো। যাওয়ার পরে বলছে যে এর মাঝে 27 নামাজের আগের দিন 25 তারিখ 25 তারাবির দিন আর কি। পরে রাত্রেবেলা অনেক ঝগড়া বিবাদ হয়েছে। ঝগড়া বিবাদ হওয়ার পরে মানে অনেক হাস্ত করছে আমার। পরে আমি নিয়ে গেছি। ওই মহিলার কি জামাই নাই? আর জামাই আছে। তাহলে আমনে জামাই বউ সবংখান লাগবে। আর কোনটা লাগবে? এখন যে তোমার যে চারটা বাচ্চা আছে, যে 4টা বাচ্চার কি হবে চলবে? আমার 2 ছেলে। আর যে তোমার যে নতুন বিয়া করছো এর যে 2 ছেলে, এটা কি 2 মেয়ে, এটা কি করবা? কথা বলো।